এরা হলো লজ্জাবতী হয়, কিন্তু নিজের বিয়ের কথা নিজে বলতে পারে না। তো আজকে আমার কপালটা এরকমই হয়েছে যে নিজের বিয়ের কথা নিজেরই বলতে হচ্ছে। আমার সৎ মা আমাকে বিয়ে দিচ্ছে না, কারণ আমার জায়গা সম্পত্তি সব আমার আব্বুর উনি লিখে নিয়েছে। যদি আজকে আমাকে বিয়ে দেয় তাহলে তো আমার বোঝা ভারী হবে। আমার হাজব্যান্ডে যদি সব জায়গা সম্পত্তি নিয়ে নেয়, এর জন্য সে আমার বিয়ে ভেঙে দেয়। তো 24 বছর হয়ে গেছে। জীবনে তো একজন মানুষ দরকার বেঁচে থাকতে হলে। তো একজন ভালো মনের মানুষের জন্য খোঁজে আপনাদের এখানে আসা। আপু, আপনি কিরকম বয়সের হাজবেন্ড চাচ্ছেন? ভাই আমার কাছে চেহারা বয়স কোনো ম্যাটার করে না। আমি ভালো মনের ভালো চরিত্রের একজন মানুষ চাই। আজকে যদি একটা ইয়াং ছেলের কাছে আমি বিয়ে বসি, সে যে আমাকে ছেড়ে চলে যাবে না তার কি গ্যারান্টি নেওয়া যাবে? তাহলে কি বিবাহিত ছেলের কাছে বিয়ে বসতে যাচ্ছেন? বিবাহিত ছেলের কাছে বিয়ে বসলে সমস্যা নাই, কারণ আমি যেহেতু মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, একটা ছেলে 4টা বিয়ে করতে পারে যদি সে 4টা বউকে সমান অধিকার দিতে পারে। আর আরেকটা কথা হলো কি ভাইয়া, যে আমার সৎমা তো আমাকে কখনো মায়ের আদর দেয়নি। যদি তার বাচ্চা থাকে, সেই বাচ্চাকে আমি সৎমাও যে মা হওয়া যায় সেইটা দেখিয়ে দিতে চাই। আমার সৎমাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমি তাকে দেখিয়ে দেবো যে সৎমাও মা হওয়া যায়। সতীনের সংসার করতে যাচ্ছেন? সতীনের সংসার করব না, কিন্তু কপালে যদি থাকে তাহলে কি করব? সতীনকে বড় বোনের হিসাবে সে যদি আমাকে মেনে নেয়, আমিও মেনে নেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই যদি হাজবেন্ড মেনটেন করতে পারে। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানলেন মিষ্টি আপুর জীবন কাহিনী। আপনারা যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আপনারা আপুর একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। অযথা কোনো ভাই ফোন কল করে ডিস্টার্ব করবেন না, তাহলে আমরাও ব্লক করে দিতে বাধ্য হব। আপু, নামাজ কালাম পড়েন? ভাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কারণ আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি। নামাজ পড়ে আল্লাহর কাছে একটা জিনিসই চাই, যেন একটু সুখ পাই, শান্তি পাই। আর কোরআন শরীফটা প্রতিদিন আমি তাহাজ্জুদে নামাজ পড়ে 2 পাতা করে পড়ার চেষ্টা করি। বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ যদি আমার কপাল লেখে তাহলে আমার হজ করার অনেক ইচ্ছা আছে, সৌদি আরব। আচ্ছা।